স্বর্ণা 2015 সালের 10 মার্চ তৎকালীন বিএনপির যুগ্ম মহাসচিব যিনি বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তাকে রাজধানীর উত্তরের একটি বাসা থেকে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী বা গোয়েন্দা পুলিশের পরিচয় বলে তার স্ত্রী হাসিনা আহমেদ অভিযোগ করেছিলেন। পরবর্তীতে সালাউদ্দিন আহমেদ বেশ কিছুদিন নিখোঁজ ছিলেন। পরবর্তীতে তিনি নিজেকে ভারতের একটি জায়গায় আবিষ্কার করেন এবং এই দীর্ঘদিন তাকে ভারতে নির্বাসিত অবস্থায় কাটাতে হয়। এই গুমের পরে পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের পতনের পরে তিনি 11ই আগস্ট দেশে ফিরে আসেন এবং দেশে ফিরে আসার পরে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত বছরই একটি অভিযোগ দাখিল করেছিলেন তার গুমের বিষয়ে। তার অভিযোগের প্রেক্ষিতে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা বিষয়টি তদন্ত করে এবং পরবর্তীতে গত 10ই আগস্ট বেশ কয়েকজনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল এই বিষয়গুলো আমলে নেওয়ার জন্য আবেদন করে এবং র্যাবের যে সাবেক কর্মকর্তা বা সেনা কর্মকর্তা সাবেক জিয়াল হাসান তার বিরুদ্ধে এই মামলাতেও গ্রেফতার দেখানোর জন্য আবেদন করে প্রসিকিউশন। জিয়াল হাসান ইতিমধ্যে বেশ কয়েকটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বেশ কয়েকটি মামলায় গ্রেফতার আছেন এবং তাকে যেন স্বরাষ্ট্রমন্ত্রীর এই গুমের এই মামলাতে যেন গ্রেফতার দেখানো হয় এই বিষয়টি আবেদন করে। পরবর্তীতে ট্রাইব্যুনাল এই বিষয়টিকে আমলে নিয়ে তাকে এই মামলাতে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। এই আজকের কার্যক্রম সম্পর্কে যদি জানানো হয়, এখনও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর কার্যক্রম শুরু হয়নি। বেলা 12:30টার পরে কিছুক্ষণের মধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর কার্যক্রম শুরু হবে। এছাড়াও যদি আজকে আরও বেশ কিছু আলোচিত বিষয় রয়েছে, বিশেষ করে রাজধানীর আদাবরে সাবেক এক শিবির নেতা তার নাম জাকির, তাকে গুমের অভিযোগে সাবেক র্যাবের আরেক কর্মকর্তা আব্দুল মোমিন তাকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ তৎকালীন সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম এবং সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমারের বিরুদ্ধে একটি অভিযোগ দাখিল করা হয়েছে, আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। কিছুক্ষণ পরে আমরা হয়তো জানতে পারবো যে এই অভিযোগটি আমলে নিয়ে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করার আদেশ দেওয়া হবে কি হবে না। এছাড়াও জুলাই গণঅভ্যুত্থানের বেশ কিছু মামলায় আওয়ামী লীগের সাবেক প্রায় এমপি মন্ত্রীসহ 10 জনকে এই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তাদের বিরুদ্ধে আজকে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ রয়েছে। স্বর্ণা, এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ। সহকর্মী এমদাদ আমাদের সাথে যোগ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে।